হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ডিসেম্বরের 1 তারিখ, তো যথারীতি এটা হচ্ছে বছরের শেষ মাস। আর মাসের 1 তারিখ মানে মাসের শুরু, তো অনেক জিনিস শেষ হয়ে গেছে, সেগুলো নিয়ে আসলাম। তো আমরা একসাথে থাকলেও আমার বাচ্চার এবং আমার ওপরে যে জিনিসগুলো থাকে এগুলো আমরা নিয়ে আসি, টুকটাক জিনিস। আবার মানে এগুলো একদম খুবই সামান্য জিনিস, এগুলো নিজেরাই কিনে নিয়ে আসি। তো এগুলো হচ্ছে আমার বেবির টিফিন। কেকটা নিয়ে এসেছি, সুজিটা ওর খায় সন্ধ্যাবেলায়, তো ওর জন্য সুজিটা নিয়ে এসেছি। তারপরে ভিম লিকুইড দিয়া অ্যাকচুয়ালি আমি ওর বাসনটা মাজি, মানে আমার বাচ্চার বাসনটা আমি ভিম লিকুইড ইউজ করি। ইনফ্যাক্ট ওর যে বোতল পরিষ্কার করতে গেলে সেটাই করি। আর সুজিটা না ইঁদুরে কাটা দিয়েছে, ওটা চেঞ্জ করতে যেতে হবে। আর নতুন স্কচ ব্রাইট আনলাম। তো এখন কালকে রাতে না ও একটু বিছানায় শিশু করে ফেলেছে, তো সেটার জন্য সব কাচতে হবে। আর আমাদের যে জাজিমটা ছিল সেটা তুলে ফেলতে হয়েছে, কারণ আমার হাজব্যান্ডের স্পন্ডেলাইসিস ধরা পড়েছে, সেই জন্য। তো একটা লেপ আর একটা কম্বল পেতেই আমরা শুই। পুরো কাঠ বিছানায় শুতে পারি না, আসলে আমি শুলেও আমার বাচ্চাটা পারে না, ওকে একদমই কাঠ বিছানাতে মানে শুতে বলেছিল, সেই জন্য। তো বাচ্চাটার জন্যই আর কি ওইভাবে আমরা শুই। আর এখন স্নান হয়ে গেছে, সমস্ত জামাকাপড় আজকে কেচেছি। আজকে প্রচুর কাচাকুচি করেছি, কারণ ও একটু হিসু করে ফেলেছে বললাম। তো ওই কাচাকুচি করে তারপরে এখন একটু ঠাকুর দেব। তারপরে সকালবেলাতে আমার মেয়ে টিফিন রেডি করে ওকে আগে স্কুলটা দিয়ে এসেই বাকি সমস্ত কাজগুলো আমি ধীরে সুস্থে করি। 11টার সময় স্কুলে যায়, তারপরেই 1:30টার সময় আনতে যায়। তো মাঝখানে অনেকটা টাইম থাকে, নিচে টুকটাক কাজ করে নিই। যেমন আমাদের আজকে ফুল চিংড়ি হয়েছে, তো সেটার প্রিপারেশন রেডি করে এসেছি। মেয়ের কিছুটা রান্না করে এসেছি, আর আমার শাশুড়ি বাকিটা করছে। তো ইন দ্য মিন টাইমে আমি ওপরে ঠাকুরগুলো দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে জামা কাপড়গুলো মেলতে যাব ছাদে। তো দেখো আজকে না কেমন একটা ড্রাউজি ওয়েদারটা কেমন একটা লাগছে, মানে মনে হচ্ছে এবার বৃষ্টিটা পড়বে আর তারপরে জাঁকিয়ে ঠান্ডাটা পড়বে। তো এটা প্রত্যেকবারই এরকমই ওয়েদারটা হয়, দেন তারপর বৃষ্টি পড়ে, তারপরে জাঁকিয়ে ঠান্ডাটা পড়ে। ডিসেম্বর মাস পড়তে যায়, মানে এখনও সেভাবে ঠান্ডা পড়েনি, হালকা হালকা ঠান্ডা পড়েছে, যেখানে এই সময় অনেকটা ঠান্ডা পড়ার কথা। তো বৃষ্টি পড়বে, তারপরেই ঠান্ডাটা মনে হচ্ছে জাঁকিয়ে পড়বে। তো আমি এখন তাড়াতাড়ি করে ঠাকুর দিয়ে নিচ্ছি, দেন আমার আরও কাজ আছে, যেমন ঠাকুর ওপরে গিয়ে জামা কাপড়টা দিয়ে আসতে যাব। আর আমরা না ঠাকুরকে কিশমিশ দিই। আমার না ওপরে আগে লাইট ছিল না, তো রিসেন্ট লাইটেরও কাজ হয়েছে ওপরে। তো এটা ওপরটা এখনও ফিনিশ হয়নি, আরও কিছু কাজ আছে। তো এখন ঠাকুরটা দিয়ে নিচ্ছি, দেন এক বালতি জামা কাপড় আমি যাব ছাদে নিয়ে। তো ক্যামেরাটা আমি আর নিয়ে যাইনি, কারণ পড়ে গেলে আর সব শেষ আমার, তো সেই জন্যই। তারপর ঘরে এসে আমি এখন বিছানা চেঞ্জ করছি আর রেডি হয়ে নিয়েছি মেয়েকে আনার জন্য। তার আগেই আমি সবটা কমপ্লিট করে রেখে যাওয়ার চেষ্টা করি। এসে গেছে, স্নান করা হয়ে গেছে, এখন বিশাল নাচ। আর এসে এত দুষ্টুমি করে কি বলবো, মানে তাকে রেডি করা মানে বিশাল বড় ব্যাপার। তখন স্নান হয়ে গেছে, মাথা চুলটা আঁচড়াচ্ছি, এখন ড্রেসিং টেবিলের ওপরে দাঁড়িয়ে। আর আমার না এই লাইটটা ছিল, ওই ড্রেসিং টেবিলে যে লাইটটা জ্বালাই ওটা আগে ছিল, বাট প্লাগ পয়েন্টটা হচ্ছিল না বলে আমি জ্বালাতে পারতাম না, আর ওই জন্য লাইটটাও খুব কম লাগতো। কিন্তু এখন যথারীতি খুব সুন্দর লাইট হয়ে গেছে। আর এই ড্রেসটা দেখো, এটা আমি দীঘা যাওয়ার সময় কিনেছিলাম বিচে পরবো বলে। আর এটা আমার মেয়ে পরে নিয়ে এখন নাচানাচি করছে, ওর এটা খুব মজা লেগেছে। এটা আমি আজকে আলমারি পরিষ্কার করতে গিয়ে পেয়েছি, জামাটা গুছিয়ে রাখা হয়নি, কাটের ওপরে ছিল, সেটাও পরে নাচানাচি করছে। আর এখন দুপুর হয়ে গেছে, ভাত বাড়ছি, আমার হাজব্যান্ডের থালা এখন রেডি করছি, খেয়ে বেরোবেও। তো কুমড়ো আলু আর করলা দিয়ে সেদ্ধ মেখেছি। আর এটা হচ্ছে আমার শাশুড়ি বানিয়েছে, এটা হচ্ছে লোটে মাছের ঝুড়ো। কারা কারা খেতে পছন্দ করো কমেন্ট করে জানিও, আমার শাশুড়ি দারুণ ওইটা বানায়। অ্যাকচুয়ালি এইভাবে লোটে মাছের ঝুড়ো খেতে আমি এখানে এসেই শিখেছি, আমার বাড়িতে হয় একটু অন্য